কবিতা পাঠিয়েছি, কিন্তু এই কবিতাটাকে বিশেষভাবে প্রত্যেকে বাদ দিয়েছেন। লিটল ম্যাগাজিনেও চেয়েছে, সেখানেও দিয়েছি। এই কবিতাটাকে প্রত্যেকে বাদ দিয়েছেন। কেন বাদ দিয়েছেন সেটা বোধহয় আমি এখন পড়লে আপনারা বুঝতে পারবেন। সেই জন্য মূলত এই কবিতাটা আমি পড়ছি। 27শে জুলাই লিখেছি কবিতাটা, যখন ভয়ঙ্কর রকমভাবে গণহত্যা চলছে, ছাত্রদের খুন করা হচ্ছে। কোথায় আমাদের সেলিনা হোসেন, কোথায় নির্মলেন্দু গুণ, ছেলেরা মরে ছাড়খার তবু খেয়ে চলেছেন নুন। কই আমাদের রুনা লায়লা, আলমগীর আর বাদশা সালমান, ছেলে মেয়ে মরে ছাড়খার তবু করছেন কফি পান। কোথায় আমাদের মাশরাফি আর কই সাকিব সালাউদ্দিন, ছেলেগুলা গুলি খেয়ে লাশ তবু তারা বসে পাশা খেলছেন। কই আমাদের বাংলা একাডেমি, কই সুধী লেখক গুরুজন, ছেলেরা মরে ছাড়খার তবু শুনছেন তারা ভজন। কই আমাদের আবৃত্তিকার শিমুল মাহি, কই মাসুদুজ্জামান, ছেলে মেয়ে মরে ছাড়খার তবু স্টেজ ভেঙে করছেন না খান খান। তার চেয়ে ভালো ছেলে জেনজি, সাইদ নাফিস তরুয়া মুগ্ধ, বুলেটে বুক পেতে শিখালো কারা, কারা এ জাতির জারজ জন্ম কারা। আর একটা কবিতা পড়ে চলে যাব, সেটা অনেক ধন্যবাদ। আরেকটা কবিতা পড়তে চাই, মনে হচ্ছে এই কবিতাটা মানে না পড়লেই না। সেটা হচ্ছে সাইদকে গুলি করার পরপরই লেখা কবিতাটা। এটা 28শে জুন লিখেছিলাম কবিতাটা, যখন আমরা নেটও বোধহয় তখনও ঠিকঠাক মতো দেওয়া হয়নি, এবং আমরা ভিপিএন দিয়ে খুঁজে খুঁজে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে নিয়ে আমরা লিখছি। লেখাগুলো পোস্ট হচ্ছে, কেউ দেখছে কি দেখছে না বুঝতে পারছি না। পরবর্তীতে আমি অনেকের সাথে অনেকের রিয়েকশানে জেনেছিলাম যে এই কবিতাগুলো তখন অনেকেই পড়েছেন, ঢাকার বাইরে থেকে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন কবিতাগুলো নিয়ে। যাই হোক, এই কবিতাটা, এটারও নাম দেওয়া হয়নি, কবিতাটা শুধু পড়ি। শুট মি বলতে বলতে বুক পেতে দিয়ে এগিয়ে গেল সাইদ, আর রক্ত পিপাসিটা কুকুরের মতো বন্দুক হাতে ঝাঁপিয়ে পড়ল তার বুকের উপর। তার পিছনে রাষ্ট্র, এরই নাম জুলাই গণহত্যা 2024। হাসপাতালে নিতে দেওয়া হলো না, পুলিশ ভ্যান থেকে ফেলে দিল গুলি খাওয়া ইয়ামিনকে। স্তব্ধ বাংলাদেশের কোটি কোটি চোখ তখনও দেখছে, নড়ছে ইয়ামিনের পা, হয়তো বেঁচে যেতে পারত এই বাংলাদেশ। আকাশে ঘূর্ণায়মান তখন হেলিকপ্টার। মেয়েটি যখন ঘরের ভিতর দাঁড়িয়েছিল, পিছনে তার ছোট বোন, বোনের পায়ে গুলি। হাড় ছিদ্র করে বের হয়ে আঘাত করলো পেছনে ছোট বোনটার পায়ে। মেঝেতে মেয়েদের রক্তে পিছলা খেয়ে ঘরের মাঝখানে পড়ে গেলেন মা। একটু ভাবুন ঘটমান ছবিটা। রাত 2:15 সীমান্তের কাছাকাছি একটা শহর থেকে, জেলা থেকে ফোন এলো আমার কাছে, শাপলা একটা বিমানে বেশ কিছু লোক নেমেছে বাংলাদেশে। এই শুনে ভয়ে কেঁপে উঠেছে তখন রাত, ঘুমহীন বাংলাদেশের রাত। এই ভেবে সকালটা হতে আবার কত ছেলে খুন হবে কে জানে। সকালে আবার ভোরবেলা কল আসে, শাপলা জানো রেলে করে কারা যেন বাতি নিভিয়ে সীমান্ত দিয়ে ঢুকেছে। কারা 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 কারা? ছাত্রদের মিছিলে চলছে গুলি, শুট হিম মার ডালা। মেয়ে এসে আমাকে বলল, মা আমি নিজের কানে শুনেছি মা, হিন্দিতে কথা বলছে যেন কারা। সেই রাত থেকে শুরু হলো ব্লক রেড, বাংলাদেশে নেমে এসেছে কাশ্মীর। তার পরপরই জানা গেল সাইদ ছেলেটা শিবিরের কর্মী ছিল। আরে বাহ, শিবিরের কর্মীকে কার্যকারণবিহীন নির্বিকারভাবে গুলি করার অধিকার তো হাসিনা বুবুই কায়েম করেছেন। তারও আগে 71-এ সাধারণ ক্ষমা করেছেন তার বাপ। পরবর্তীতে আপাই এসে ফাঁসিতে ঝুলালেন তাকে। আবার কোটা আন্দোলনকে রাজাকারের নাতিপুতি বলতে বলতে ছেলেগুলোকে লাশ বানিয়ে ফেলে রাখলো আপা। আহা, কি রাজনীতি, কি পাশা খেলা। পাশা খেলার ঘুঁটিতে রাজাকার মুক্তিযোদ্ধা হয়েছে জামাই বেয়াই, পাকিস্তান বাংলাদেশ হয়েছে ভাই ভাই, ভারত বাংলাদেশ হয়েছে মনিব চাকর। কত টাকা দিয়ে একটা মুগ্ধ তুই কিনে দিবি? একটা ইয়ামিন, একটা সাইদ, একটা তরুয়া, একটা 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 বাংলাদেশের মায়ের কোলে কোলে কত 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 টাকার পাহাড় গড়ে দিলে একটা একটা ছেলে তুই জন্ম দিয়ে দিতে পারিস বলতো? আদানি মোদি কে দেবে তোর এক টুকরা বাংলাদেশের দাম? তারপরেও আপা 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 করে মরে যায় আজও বেজন্মাগুলা কারা? ধন্যবাদ।